আন্তর্জাতিক অঙ্গনে আবারও বাড়ছে উত্তেজনা। ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সীমিত আকারে হামলার বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন তিনি। শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তেহরানকে একটি চুক্তিতে রাজি করাতে চাপ সৃষ্টি করাই এখন ওয়াশিংটনের লক্ষ্য। এর আগে তিনি জানান, চুক্তি হবে নাকি সামরিক ব্যবস্থা নেওয়া হবে তা 10 দিনের মধ্যেই বিশ্ব জানতে পারবে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র তাদের সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। জেনেভায় কূটনৈতিক আলোচনা চললেও ইরানের আশেপাশে মার্কিন নৌবাহিনীর অবস্থান জোরদার করা হয়েছে। মোতায়েনের তালিকায় রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। পাশাপাশি অঞ্চলটিতে পাঠানো হচ্ছে বৃহৎ বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। এছাড়াও রয়েছে ডেস্ট্রয়ার, যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান। ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা সুইজারল্যান্ডের জেনেভায় বৈঠক করেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, সম্ভাব্য একটি চুক্তির খসড়া প্রস্তুত হচ্ছে। তা শীঘ্রই মার্কিন বিশেষ দূতের কাছে হস্তান্তর করা হবে। তবে উত্তেজনার সুরও কম নয়। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেন, রণতরী বিপজ্জনক হলেও এমন অস্ত্র রয়েছে যা সেগুলোকে সমুদ্রের তলদেশে ডুবিয়ে দিতে পারে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীও বড় ধরনের আঘাত পেতে পারে, যা থেকে পুনরুদ্ধার সম্ভব নাও হতে পারে। একদিকে কূটনৈতিক আলোচনা, অন্যদিকে সামরিক প্রস্তুতি। যুক্তরাষ্ট্র ও ইরানের এই টানাপোড়েন কোন দিকে মোড় নেয় তা এখন সময়ই বলে দেবে। মাইশা মাহমুদ, নাগরিক প্রতিদিন।